দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে কুমিল্লা নগরীতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার 7 সেপ্টেম্বর রাত 2টার দিকে নগরীর কালিয়াজুরি এলাকার একটি বারাটে বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম 40 বছর ও তাদের মেয়ে সুমাইয়া আফরিন 22 বছর। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের 2021 থেকে 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতদের ছেলে ফয়সাল আহমেদ রাত 2টার দিকে 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তিনি জানান, নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে, তবে বিষয়টি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, স্বামী নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তাহমিনা বেগম ছেলে মেয়েদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বড় ছেলে আলামিন আহমেদ ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লায় ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী ঢাকায় থাকেন এবং মাঝে মধ্যে কুমিল্লা আসা যাওয়া করতেন। নিহতদের ছেলে ফয়সাল জানান, শুক্রবার তিনি ঢাকা যান স্ত্রীর কাছে। রোববার রাতে কুমিল্লায় ফিরে বাসায় এসে দরজা খুলতে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে গিয়ে কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।